ওই ভাই কাটিস না, আমি পইরা মইরা যামু। তোরা এটা মজা করতে আসছ? ওদিকে তোর বাবা অসুস্থ, যে কোনো সময় মরে যাবো। তাড়াতাড়ি বাড়ি যা। নাম নাম নাম। আব্বা কি হইছে তোমার? কি হইছে? আব্বার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে কথাই কইতে পারে না। আরে ভাই এটা তো অনেক খুশির খবর। কি কস তুই খুশির খবর? আব্বা ইন্দা মইরা যাইতাছে। দেওস না আব্বাই 2 আঙ্গুল উড়াইছে। 2 আঙ্গুল উড়াইছে? 2 আঙ্গুল উড়াইছে তাতে কি হইছে? তোর কি মনে আছে 2 বছর আগে কি হয়েছিল? ওই যে কাশেমের বাপে মইরা যাওয়ার আগে 1 আঙ্গুল উড়াইছিল, ওইটা কি তোর মনে আছে? ডাক্তার সাহেব তাড়াতাড়ি আসেন, দেখেন আমার আব্বার কি হইছে। ঠিক আছে, কোনো চিন্তা করো না তুমি, আমি দেখতে আসি। হ্যাঁ অবস্থা দেহা তো মন হইতাছে না বেশিক্ষণ বাইচা থাকবো। কিন্তু হ্যাঁ আঙ্গুল দেখা কি বুঝাইতে চাইতাছে? আমি তো বুঝতাছি না। ডাক্তার সাহেব দেখেন তো আমার আব্বার কি হইছে, হ্যাঁ কথা কয় না কি লিগা। আরে এক আঙ্গুল উড়ায় কি দেখাইতেছে, আমি তো কিছুই বুঝতাছি না। আল্লাহ, তোমার আব্বার অবস্থা তো খুবই খারাপ, যে কোনো সময় মারা যাইতে পারে। কিন্তু এই 1 আঙ্গুল দিয়া তোমার কিছু বলতে চাইতে আছে। ডাক্তার সাহেব আমার তো মনে হইতেছে আব্বা এই এক আঙ্গুল দিয়া কোনো দামি কিছুর সন্ধান দিব। কিসের সন্ধান দিব তোমার আব্বু? তোমার আব্বু তো কথাই কইতে পারে না। ডাক্তার সাহেব আপনার কাছে এমন কোনো ওষুধ নাই যেটা খাইলে আমার আব্বাই 5 মিনিটের লেগে হইলেও কথা কইতে পারবো? হ্যাঁ, আমার কাছে এমন একটা ওষুধ আছে যেটা খাইলে তোমার আব্বা 5 মিনিটের লেগে হইলেও কথা কইবো। কিন্তু ওই ওষুধের দাম তো অনেক বেশি, 3 লাখ টাকা। কি 3 লাখ টাকা? তাও আবার কয়েক সেকেন্ড কথা কওয়ার লেগা? আরে তুমি আগে একটু ওষুধ খাওয়াই দেখো, যদি কোনো গুপ্তধনের সন্ধান দেয় তাহলে তুমি অনেক বড় লোক হয়ে যাইবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ওষুধটা খাওয়ান, যদি কোনো গুপ্তধনের সন্ধান পাওয়া যায় ওই গুপ্তধন বেচা আপনার টাকা দিয়া দেবনি। আচ্ছা ঠিক আছে, আমি ওষুধ খাওয়াই দিতে আসি। বাবা, ও বাবা, আমাকে ঘরের পিছনে বড়ই গাছ আছে না, ওই বড়ই গাছের নিচে গুপ্তধন লুকানো আছে। কি গুপ্তধন? কি গুপ্তধন পাইছে? চল আমরাও যাই। চল চল চল। এই যে খোদো, এই জায়গায় তোমার বাপে মনে এই গাছটার কথাই কইছে, ভালো করে খোদো। আরে বাপরে ভাই গুপ্তধন পাইছে। কই কই ভাই দেই দেই কি পাইছো? কি পাইছো? কি পাইছো? এই তোরা কেডা যা। আরে আমরা তোমার প্রতিবেশী, আমগো একটু আরে দেখা। যাও যাও। কি করে ভাই আপনার টাকাটা আমি পরে দিয়া দেবনি, আপনি এখন তাহলে যান। গুপ্তধন পাইছি, এখন আমি বড় লোক হয়ে যাবো গা। শালার ঘরে শালা আমগো দেখাইলি না না? আমগো আব্বাই মইরা যাওয়ার সময় আমরা স্বর্ণ পাইলে তো করে দেখামু না। আয় ইয়া আল্লাহ, এতগুলা স্বর্ণ, আজকে তো আমি পুরা বড় লোক হয়ে গেছি গা। এদিকে তাড়াতাড়ি যাইগা, নাহলে যে কোনো টাইমে আমার ডাকাতে সব স্বর্ণ লয়ে যাবো গা। ও আমার মনে পড়ছে, কাশেমের বাপে তো মরে যাওয়ার আগে গুপ্তধনের সন্ধান দিয়ে গেছিল। ওর বাপে মইরা যাওয়ার আগে খালি একটা আঙ্গুল উড়াইছিল, এর লেগে ওরা একটা গুপ্তধন পাইছে। আর আমগো বাপে মইরা যাওয়ার সময় 2 আঙ্গুল উড়াইছে, তার মানে আমরা 2 ভাই 2টা গুপ্তধন পামু। ও তুই এক কাম কর, এখনই যাই ডক্টর ঝাটকারে লই আয়। ডক্টর ঝাটকা আব্বারে ওষুধ খাওয়াইলে আবার 5 মিনিটের লেগে জায়গা উঠবো, তারপরে আমরা গুপ্তধনের সন্ধান পাইয়া যামু। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাইতেছি। আব্বা তুমি মইরো না, আর 5 মিনিট পরে মইরো, আমগরে গুপ্তধনের সন্ধানটা দিয়া পরে মইরো। আনেন ডাক্তার সাহেব তাড়াতাড়ি আনেন। আল্লাহ, রুগীর অবস্থা তো খুবই খারাপ, যে কোনো সময় মারা যাইবো। কিন্তু রুগী মারা যাওয়ার আগে আপনাকে কিছু কইতে চায়। আরে ডাক্তার সাহেব আমি তো জানি আব্বাই মরার আগে কিছু কইতে চাইতাছে, আপনি তাড়াতাড়ি কইরা আব্বারে কাশেমের বাপে মরার আগে যে ওষুধটা দিছিলেন ওইটা দেন, যেটা খাইলে আব্বাই কথা কইতে পারবো। আমার কাছে তো ওই ওষুধ আছে, কিন্তু ওই ওষুধের দাম 10 লাখ টাকা। 10 লাখ টাকা? ডাক্তার সাহেব আমার কাছে তো 10 লাখ টাকা নাই। ওই বেটা তুই চুপ থাকতো। ডাক্তার সাহেব আপনার কোনো টেনশন নাই, আমার বাপে মরার আগে 2টা গুপ্তধনের সন্ধান দিয়া যাইবো, আপনি আপনার টাকা পাইয়া যাইবেন। আব্বারে তাড়াতাড়ি ওষুধ খাওয়ান। কি 2টা গুপ্তধন? আপনার এই গুপ্তধনের প্রতি আমার কোনো লোভ টোপ নাই। আপনি আগে আমার ওষুধের টাকা দেন, তারপরে ওষুধ দিমু। ওষুধ যে কই পাই, ওষুধের টাকা যে কই পাই এখন বুঝতাছি না। তুই তাড়াতাড়ি যায় জমির কাগজগুলো লয়ে আয়। আচ্ছা ঠিক আছে। এই যে ডাক্তার সাহেব, জমি সব দলিল এই জায়গায় আছে। ঠিক আছে, আমি ওষুধ খাওয়াই দিতে আসি।
দেখি একটু হা করেন। বাবা কি কইতে চাও? তাড়াতাড়ি কও, তাড়াতাড়ি কও। গুপ্তধন কই কাটছো, কই লুকায় রাখছো? তাড়াতাড়ি কও। আমি তো 2 আঙ্গুল উঠাইছিলাম বিড়ি খাওয়ার লেগে, তাই আমি 2 আঙ্গুল উঠাই ইশারা করতেছি। তুমি বিড়ি খাওয়ার লেগে 2 আঙ্গুল উঠাই ইশারা করছো। তোমার এই ইশারার কারণে আমরা ধ্বংস হয়ে গেছি, আমাদের সব শেষ।